নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে নিমেষে ফাঁকা ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে চিনে নেবেন? হ্যাকারদের ভুয়ো এসএমএস। সামান্য একটা এসএমএস পাঠিয়ে ফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে হ্যাকারের দল। কোনো এসএমএস সঠিক আর কোনটা ভুয়ো চেনার কিন্তু রয়েছে বেশ কিছু উপায়। সাইবার অপরাধীদের এই হেন পাতা ফাঁদে পা দিয়ে নিত্যদিন সর্বশান্ত হচ্ছেন বহু মানুষ। একটু সতর্ক হলেই কিন্তু এই বিপদ থেকে বাঁচতে পারেন তারা। তবে তার জন্য ফোন ব্যবহারকারীদের জানতে হবে এসএমএসের বিশেষ কোড। তাহলেই আসল এবং নকল এসএমএসের মধ্যে পার্থক্য করা যাবে বলছেন গ্যাজেট বিশেষজ্ঞরা। হ্যাকারদের পাঠানো এসএমএস চেনার সহজ উপায় হলো এর শেষের অক্ষরের দিকে নজর দেওয়া। যদি কোনো এসএমএসের একেবারে শেষে এস অক্ষরটি থাকে তাহলে বুঝতে হবে পরিষেবা অর্থাৎ সার্ভিস সংক্রান্ত বার্তা দিয়ে সেটি পাঠানো হয়েছে। একইভাবে পি অক্ষর লেখা থাকলে সেটি হলো বিজ্ঞাপন ভিত্তিক বা প্রমোশনাল এসএমএস। আবার কিছু এসএমএসের একেবারে শেষে লেখা থাকে জি অক্ষরটি, সরকারের থেকে পাঠানো ওই সমস্ত এসএমএস। যদি কোনো এসএমএসের পর কিছুই না লেখা থাকে তাহলে বলতে হবে সেটি হ্যাকারদের পাঠানো হতে পারে। ওই ধরনের বার্তায় ঢুকে কোনো লিঙ্ক ক্লিক না করার পরামর্শ দিয়েছেন গ্যাজেট বিশেষজ্ঞরা। পুলিশ সূত্রে খবর, সাইবার অপরাধীরা সাধারণত সরকারি এসএমএসের আদলে গ্রাহকদের মোবাইল বার্তা পাঠিয়ে থাকেন, ফলে ভুল করে সেগুলির ভিতরে ঢুকে ক্লিক করে দেন অধিকাংশ ফোন ব্যবহারকারী। আর তার সঙ্গে সঙ্গেই যাবতীয় তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করার সুযোগ পেয়ে যান হ্যাকাররা। তদন্তকারীরা জানিয়েছেন এসএমএসের পরে এই ধরনের এস, পি বা জি আদ্যক্ষর কখনোই লিখতে পারবেন না কোনো সাইবার অপরাধী, কারণ এগুলো লিখতে হয় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের অনুমোদন নিতে হয়। তাই এসএমএস দেখার ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।